দূরে যে যেখানে আছেন জামান টিভি 570 পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আজ আমি আপনাদের সম্মুখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী 22তম পর্ব উল্লেখ করব। এ পর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা উল্লেখ করব। মেরাজ একটি অলৌকিক ঘটনা। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির 10ম বছর, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50 বছর হয়েছিল। ওই বছর রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। বন্ধুগণ, মেরাজ শব্দের শাব্দিক অর্থ হলো ঊর্ধ্বগমন। পরিভাষায় মেরাজ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বুরাক নামক ঐশী যানের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন এবং সেখান থেকে একে একে সপ্ত আসমান পর্যন্ত পরিভ্রমণ, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা এবং সেখান থেকে রফরাফ নামক যানের মাধ্যমে ঐশী যানের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী আরশে আজিমে বসা এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকার লাভ, সেখান থেকে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে আবার পৃথিবীতে ফিরে আসা। বন্ধুগণ, মেরাজের একটি অংশ হলো ইসরা। ইসরা অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রাত্রিকালে হয়েছিল, তাই এটাকে ইসরাও বলা হয়। বিশেষ করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পরিভ্রমণকে ইসরা বলা হয়। এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ মহাপবিত্র আল্লাহ, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশে আমি বরকতময় করেছি, যাতে করে আমি আমার নিদর্শনসমূহ তাকে দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। বন্ধুগণ, মুহূর্তের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আবার কাবা শরীফে ফিরে আসলেন। এসে দেখলেন পৃথিবী যেমন ছিল তেমনই চলিতেছে। বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজের বিধান এ রাত্রেই ফরজ হয়েছিল। আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন তার দুঃখ, বেদনা এবং অসহায় অবস্থা চরম রূপ ধারণ করেছিল, তখন এই ঘটনা ঘটিয়েছিলেন। বন্ধুগণ, মেরাজের মূল কারণগুলো হলো: 1. আল্লাহ তাআলার কুদরত ও নিদর্শনসমূহ তার প্রিয় হাবিবকে দেখিয়ে তার দিলকে মজবুত করা। 2. রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি করা। 3. নামাজের গুরুত্ব প্রতিষ্ঠা, অর্থাৎ এই রাত্রি 5 ওয়াক্ত নামাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর ফরজ হয়েছিল। 4. দুঃখ, কষ্ট ও বেদনার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা ও অনুপ্রেরণা দেওয়া, যাতে করে তিনি ভেঙে না পড়েন। 5. ইসলামের শিক্ষা এবং অনুশাসন প্রতিষ্ঠা করা। এভাবে মূল শিক্ষাগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন। বন্ধুগণ, কুফারে মক্কা যখন সরাসরি এই ঘটনাকে অস্বীকার করেছিল এবং এটা অসম্ভব বলেছিল, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাকে অকপটে স্বীকার করেছিলেন এবং তিনি সিদ্দিকে আকবর উপাধিতে ভূষিত হয়েছিলেন। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমা আলাইনা ইল্লাল বালাগ।